ও কাকা, বলছি তোমরা একবার গিয়ে দেখবে হাই রোডের দিকে দিদি গেল কিনা। এত রাতে তো টাউনের বাসও ছাড়ে না, ও নিশ্চয়ই ওখানেই বসে আছে। আমাকেও নিয়ে চলো, আমি তোমাদের সাথে যাবো, বুঝিয়ে সুঝিয়ে যেভাবে হোক আমি দিদিকে নিয়ে আসবো। পুতুল, তোর দিদিকে আর ফেরার জন্য পালিয়েছে? যে যায় সে যাবার জন্যই যায়, ফেরার জন্য নয় রে পুতুল। খেতো না মা, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। দিদি এরকম করতে পারে না। টুবান শোন না, কেউ যদি না যায় তাহলে তুই আর আমি, আমরা দুজন ভাই বোনে মিলে গিয়ে দিদিকে ঠিক বুঝিয়ে নিয়ে আসবো। চল আমরা যাই, কাউকে যেতে হবে না। চল এত করে বলছি, এখন দেখে আসি একবার। হ্যাঁ, তোরা সব সাইকেল এনেছিস তো? হ্যাঁ, তুমি চিন্তা করো না পুতুল দি, বাকিটা আমরা দেখে নিচ্ছি। তোমরা যাও। দাদু ভাই, তুমি পুতুলকে বিয়ে করো দাদু ভাই। কি বলছো কি চাম্মি? আমি পুতুলকে বিয়ে করব? আমি পুতুলকে সেই চোখে কোনোদিন দেখিনি। দাদু ভাই, সারা গ্রামের লোক আমার মুখের দিকে তাকিয়ে থাকে, তাদের প্রতি তো আমার একটা দায়িত্ব আছে। এই গ্রামের একজন সরল পরোপকারী ভালো মেয়ে লগ্নভ্রষ্টা হয়ে যাবে, এটা আমি কি করে মেনে নিই বলো তো? দাদু ভাই, তুমি তো পুতুলকে চেনো, তুমি তো জানো কতটা ভালো মেয়ে। দাদু ভাই, তুমি আমার উত্তরসূরি। আমি যখন থাকবো না তখন এই গ্রামের সকলের ভালো মন্দের দায় দায়িত্ব তো তুমি নেবে। তাহলে কি পুতুলের প্রতি আজ তোমার কোনো দায় দায়িত্ব নেই? দাদু ভাই, তোমার বিপদে তো পুতুল কতবার তোমাকে বাঁচিয়েছে। আজকে না হয় ওর এরকম চরম বিপদের দিনে তুমি ত্রাতা হয়ে ওর জীবনে গেলে। দাদু ভাই, একবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখো দাদু ভাই। এইরকম একজন সৎ সরল প্রাণবন্ত মেয়ে এরপর থেকে কি পরিচয় বাঁচবে? এই পরিচয় বাঁচবে যে ও একজন লগ্নভ্রষ্টা। দাদু ভাই, না না ঠাম্মি, এটা হয় না। আমি পারবো না ঠাম্মি। দাদু ভাই, আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি, আজ চাইছি। তুমি পুতুলকে বিয়ে করো দাদু ভাই। তুমি যদি পুতুলকে বিয়ে না করো তাহলে আমি বাঁচবো না দাদু ভাই। তোর দিদিকে কোথাও দেখতে পেলাম না রে, কোথাও না। ভালো করে বুঝেছো তোমরা? হ্যাঁ, সব জায়গায় খুঁজেছি, কোনো গাড়ি ঠাড়ি ধরে বলে এতক্ষণ টাউন চলে গেছে। নিশ্চয়ই টাউন চলে গেছে মনে হয়। ঠাম্মি, তুমি কোন পরীক্ষা ফেলছো আমাকে? জীবনের পরীক্ষা দাদু ভাই, হয়তো সব ঈশ্বরই পরীক্ষা দিচ্ছে। আমি তোমার কাছে অনুরোধ করছি দাদু ভাই, পুতুলকে জীবনের এই পরীক্ষায় পাশ করিয়ে দাও। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার এই অনুরোধটা রাখো দাদু ভাই। আমি তোমায় দিব্যি দিলাম, এরপর কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। কি ব্যাপারটা কি ময়ূক? আমি তখন থেকে দেখে যাচ্ছি এখানে কোনো না কোনো আলোচনা চলছে। কি এত কথা চলছে? যথেষ্ট অপমানিত হয়েছি আমরা। এই গ্রামে আমাদের একটা সম্মান আছে, চলো।
সত্যি বিয়ে করতে রাজি তো? হ্যাঁ। অনেক বছর ধরে যে স্বপ্নটা দেখেছি সেটা ফাইনালি সত্যি হতে চলেছে। ময়ূককে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। হ্যাঁ, আমি তোমার জন্য ঠাকুরের কাছে একটু পুজো দিতে গেছিলাম। এই যে প্রসাদী ফুল ছুঁয়ে দিলাম, এবার দেখবে তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আজ তুই এগিয়ে না এলে আমার আর মিতুলের ব্যাপারটা বলতেই পারতাম না। ময়ূকদা, আমরা জিতে গেছি ময়ূকদা। তোমার আর দিদির বিয়ে এবার কেউ আটকাতে পারবে না। ময়ূকদা! ময়ূকদা, তোমার কিছু হবে না। ময়ূক, কি হলো? তুমি দাঁড়িয়ে পড়লে কেন? চলো। আমরা তো গরিব মানুষ, মাঠে ঘাটে কাজ করে আমাদের ভাত জোটে, মনের চোখটাও থাকতে হয়, নাহলে এত ঝড়ঝাপটা এতটা সইতে পারতাম না। এই তো ময়ূক, দাঁড়িয়ে পড়লে কেন? এখানে সব কাজ শেষ। চলো 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 চলো। জীবনের এই পরীক্ষায় পাশ করিয়ে দাও। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার এই অনুরোধটা না করতে হয়। তুমি যদি পুতুলকে বিয়ে না করো তাহলে আমি বাঁচবো না দাদু ভাই। পুরোহিত মশাই, নতুন করে সবকিছু সাজিয়ে নিন। আজ এই মণ্ডপে আমার আর পুতুলের বিয়ে হবে, আমার আর পুতুলের বিয়ে হবে, আমার আর পুতুলের বিয়ে হবে। তুমি কি বলছো? এই নিয়ে আর একটা কথা বলতে চাই না। আমি তোকে বিয়ে করব, এটা আমার শেষ সিদ্ধান্ত। কি বলছো কি তুমি?
এটা কিছুতেই হতে পারে না, কিছুতে না। কেন হতে পারে না পুতুল? দেখ, তোর দিদি যা করেছে করেছে, কিন্তু আমি তো তোকে লগ্নভ্রষ্টা হতে দিতে পারি না। তোর বাবা মার কথা ভাব, তোর পরিবারের মান সম্মানের কথা ভাব। এতদিন তো এই পরিবারের জন্য, তোর দিদির জন্য নিজের জীবনকে উজাড় করে দিয়েছিস, কিন্তু মা কি মূল্য দিল তা তোর দিদি? এইবার অন্তত সব ভুলে নিজের কথা ভাব। পুতুল, আমি তো বলছি, আমি তোকে আমার নাতবউ হিসেবে দেখতে চাই। আমি তোকে বরণ করে ঘরে তুলতে চাই পুতুল। তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো ওকে, বোঝাও ওকে তোমরা। পুতুল মাঠান যা বলছেন শুনে নে, মেনে নে। এরকম করিস না, তাতে সবার মঙ্গল। না মা, আমি পারবো না, জোর করো না, আমি পারবো না। না না না, আমি কোনো কথা শুনবো না পুতুল। দেখ, তোর দিদি আমাদের মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিয়ে চলে গেছে, আমি ওর কথা আর ভাবছি না। কিন্তু তোর জীবনটা তো বাঁচবে পুতুল, এরকম করিস না মা। আমি চাই না আমার মেয়েকে সারা জীবন কেউ লগ্নভ্রষ্ট করুক। পুতুল, পুতুল লক্ষ্মীটি মা, আমার মুখ চেয়ে বাবার মুখ চেয়ে রাজি হয়ে যায়, বিয়েতে রাজি হয়ে যা। দেখ, ভগবান যা করেন ভালোর জন্য করেন, আর এটা এটা ভগবানই করেছেন, এটাকে ঠেলিস না মা। মাঠান যা বলছে রাজি হয়ে যা পুতুল, রাজি হয়ে যা। অসম্ভব, আমি কিছুতেই এই বিয়ে হতে দেব না। সত্যি বুঝি যা ঘটছে তোমার ইচ্ছে ঘটছে? আমার ছেলেটাকে তুমি কোন অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করালে ঠাকুর? কে আপনি? চলে আসো। এখন বাড়ি থেকে বর বেরোচ্ছে, বাড়িতে হই হই হচ্ছে, এই সময় তুমি একটা মেসেজ করতে পারতে তো। সরি মেজমা, খুব টেনশন হচ্ছে অ্যাকচুয়ালি। আর শোনো, এই বাড়ি থেকে এখন বরযাত্রী বেরোচ্ছে, তুমি দেরি করো না। সাধনা তলায় পৌঁছানোর আগে তোমাকে ওখান থেকে পালাতে হবে, এটা মনে রেখো। শোনো শোনো, একটু নিজেকে রিল্যাক্স করতে শেখো, এতটা চিন্তা করো না, সব প্ল্যান অনুযায়ী চলছে। কি হলো, বসো।
চাই আপনাদের? এভাবে পথ আটকালেন কেন? এতক্ষণ ধরে তার মানে এই বুদ্ধি আপনি দিচ্ছিলেন ময়ূককে? চমৎকার মাঠান! এই গ্রামের মেয়েকে উদ্ধার করে নিজের প্রতিপত্তি বজায় রাখার জন্য নিজেরই নাতিকে আপনি বলিদান দিতে চাইছেন। আপনি কি মানুষ? নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের নাতিকে শিখণ্ডী হিসেবে খাড়া করতে চাইছেন আর তাকে বলিদান দিতে চাইছেন। একটুকু লজ্জা নেই মাঠান? সকলের সামনে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন। মা, পুতুলের সম্মান রক্ষা হোক সেটা আমিও চাই। আমিও চাই যে পুতুলের একটা ভালো ঘরে বিয়ে হোক, কিন্তু আমার ছেলে তো মিতুলকে ভালোবাসে না। আমার ময়ূক তো মিতুলকে ভালোবাসে মা, সেই জায়গায় ও পুতুলকে কি করে বসাবে মা? ভগবানের উপর বিশ্বাস রাখো বড় বৌমা। দেখো, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা অনেক ভেবেই নিয়েছি। তোমার ছেলের কোনো ক্ষতি হবে না, বরং বলতে পারো এ তোমার পুণ্যের জোর যে পুতুলের মতো এমন লক্ষ্মীবন্ত মেয়েকে তোমার ছেলের বউ হিসাবে পাবে। আমি বলছি বড় বৌমা, এ দৈবযোগ, এ রাধা মাধবের ইচ্ছে না। এটা আপনার ইচ্ছা, যেটা আপনি জোর করে ময়ূখের উপরে চাপিয়ে দিচ্ছেন। আপনার জেদ এবং আপনার সুনাম বজায় রাখার জন্য এই আপনার ভালোবাসা আপনার বড় নাতির প্রতি একটা হাড় হামাতে কালো টেনে টুনে পাশ মেয়ের সাথে বিয়ে দিয়ে আপনি ময়ূখের জীবনটা নষ্ট করতে চাইছেন। এ আমি কিছুতেই সহ্য করব না। হবে না এই বিয়ে, আমি হতে দেব না। মেজ বৌমা, আমি আমার নাতিকে ভালোবাসি না বাসি না তার জবাবদিহি আমি তোমাকে করব না। আর জবাবদিহির কথাই যদি আসে, তাহলে আমিও তোমার কাছ থেকে অনেক কিছুর জবাব চাইতে পারি, কিন্তু সবার মাঝখানে আমি সে নিয়ে কথা বলতে চাই না। আমার রুচিও তেমন নয়। আজ অব্দি আমার সিদ্ধান্ত নিয়ে এই গ্রামে কেউ কখনো কোনো প্রতিবাদ করেনি, আশা করি আজও করবে না। এই দেখো, মামনির বিয়ের বয়স হয়ে গেল, অথচ বুদ্ধি হলো না। আরে কি চাইছে আমরা বুঝিনি মামনি। আমাকে ছেড়ে দাও। একদম চালাকি করার চেষ্টা করবি না। সেট কর চাকরি মামদা বাজি দেরি যাবে, বুঝলি? চুপচাপ গানাগুলো খুলে দে, ব্যাগে যা ক্যাশ আছে সব দে। আমার কাছে কিছু নেই। আমাকে ফায়দা করলে না এখানে মেরে খুন করে দেবো। আমাকে ছেড়ে দাও না। আপনারা করছেন নাকি? একটা অবলা অসহায় মেয়েকে দেখে এরকম করছেন, আপনাদের লজ্জা করছে না? এই অবলা দেখছো? কোন অবলা বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে বাইক রাইডে যায় রে? হ্যাঁ, এই হিরো, তুই ওদের ফুরিয়ে যাবি। আমাদের কাজে ব্যাঘাত ঘটালে না, তোকে প্রথমে লাশ বানাবো, তারপর মামুনিকে বুঝিয়ে নেবো। আমাকে ছেড়ে দাও না। আমাকে মেরো না। আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না। ভালোই ভালো খুলে দে। এই খোল 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 খোল। দেখে হয়েছিলাম
প্রচুর মাল আছে। পুতুল বস, তুই বিয়েতে বস। মা এই বিয়েতে আর অমত করিস না, মা রাজি হবে যা। হ্যাঁ রে ছোট মেয়ে, তুই অনেক কপাল করে এসেছিস রে, অনেক বড় কপাল করে এসেছিস। তোর বাপ মা বংশের কথা ভেবে তুই বিয়েটা করে দে ছোট মেয়ে। তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমার মেয়েটাকে লগ্ন করতে করো না, দয়া করো। বাবা, তুমিও কি চাও আমি বিয়েটা করি? বিয়েটা করলে কি তুমি খুশি হবে?